বন্ধুরা, আমি লোটে মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব অল্প সময়ে এটা তৈরি হবে এবং খেতে খুব সুস্বাদু। সবার ফার্স্টে আমি কড়াটাকে গ্যাসে গরম করে নেব। দেন আমি কড়াতে তেল দিয়ে দেবো। দেওয়ার পর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো ফোড়নের জন্য। দেন শুকনো লঙ্কাটা একটু লাল লাল হবে, একটু কালচে হবে। দেন ওর মধ্যে আমি একটু জিরে দিয়ে দেব। জিরে দেওয়ার পর ওটাকে একটু নাড়াচাড়া করব, করে নিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করতে হবে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন একটু। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। হালকা আছে, মিডিয়াম আছে ভাজতে হবে। দেন একটু নুন দিয়ে দেবো। নুন দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো আমি হালকা আছে ওটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওটাকে মোটামুটি ব্রাউন একটা কালার আসবে ভাজতে ভাজতে। দেন ওখানে আদা অ্যান্ড রসুন দুটো আপনি দিয়ে দেবেন। আদা রসুন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ওটা ভালো করে ওটাকে কষাতে হবে। খুব ভালো করে কষাতে হবে মশলাটাকে। না হলে একটা মশলা যদি ভালো করে কষানো না হয় না, একটা কাঁচা একটা গন্ধ ছাড়ে। তো মশলাটাকে ভালো করে কষাতে হবে এবং আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে। ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। দেন গ্যাসটা একটু আমি কমিয়ে দেবো, দিয়ে হালকা একটু চিনি দিয়ে দেবো। দিলে ওটা কালারটা ভালো আসে এবং একটু টেস্টও হয়। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, আমি শুকনো লঙ্কা দিয়ে করছি। তো ভালো করে মশলাটাকে ভেজে ওটাকে যতক্ষণ না তেল ছাড়ছে আমি ওটাকে ভাজবো মশলাটাকে। একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে আবার একটু মশলাটাকে নাড়াচাড়া করব। ভালো করে যতক্ষণ না ওটার তেলটা ছাড়ে ততক্ষণ আমি ভাজতে থাকবো মশলাটা, এবং আঁচটা কিন্তু আপনার লো ফ্লেমেই থাকবে। ভালো করে ওটাকে মশলাটাকে কষাতে হবে। দেন আমি টমেটো দিয়ে দেবো, একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে আঁচটাকে কিন্তু আপনি লো ফ্লেমেই রাখবেন। দেন আমি লোটে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে লোটে মাছটাতে কোনো জল দেব না, ওটা থেকে যে জল বেরোচ্ছে ওটাতেই ওটা হয়ে যাবে রান্না। কোনো জল লাগবে না। লোটে মাছে প্রচুর জল থাকে, ওটা আপনার ওই জলেই ও সেদ্ধ হয়ে যাবে। আর লোটে মাছ খুব নরম মাছ, ওটা বেশিক্ষণ টাইমও লাগে না, খুব অল্প টাইমেই হয়ে যায়। তো মাছটা দেওয়ার পরে আমি ভালো করে ওটাকে রেডি করব। এবার একটু আঁচটা হালকা আপনার মিডিয়ামে থাকবে, মিডিয়াম আঁচে থাকবে। হতে হতে ওটা প্রায় ঝুড়ো হয়েই এসছে। একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে ভালো মতো মিশে যাবে সমস্ত মশলাগুলো। আর কোনো জল কিন্তু এক্সট্রা লাগবে না। ওটা লোটে মাছে যে জল ছিল, ওর নিজস্ব জল থাকে, ওটা দিয়েই হয়ে যাবে মাছটা রান্না। তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আঁচের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকবে। অ্যান্ড ভালো করে নাড়াচাড়া করে দেখুন জল একদম শুকিয়ে গেছে।